আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভ্লগ। সো আশা করি আপনারা ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আজকে মেইনলি আমার ভ্লগটা একটু বেশি ইন্টারেস্টিং অ্যান্ড প্লাস উইয়ার্ড, কারণ আমি ভোর 5টার দিকে বের হয়েছি। আমার ট্রেন আছে, আমি আজকে সেইনাইওকি যাব আমার ভার্সিটির এরিয়াতে। কারণ হচ্ছে আমার ভার্সিটিতে আমার কিছু একাডেমিক্স সার্টিফিকেট শো করতে হবে। সো এখন 5টা বাজে, বাট পুরা অন্ধকার, লিটারালি একটা মানুষ নাই, বলতে গেলে নাই ভুল হবে, আছে, কারণ ফিনল্যান্ডে আবার খুব সকাল সকাল সব শুরু হয়ে যায়, মানুষজন কাজে বের হয়ে যায়। সো আমি যে পরিমাণ ঠান্ডা ভাবছি ওরকম ঠান্ডা লাগতেছে না, যদিও আমি এরকম জ্যাকেট ট্যাকেট অনেক কিছু পরছি, এই জন্য নাকি বুঝতেছি না। যাই হোক, আজকে একটা ছোট্টখাটো ব্লগ করবো, আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা থাকেন আমার সাথে লাস্ট পর্যন্ত অ্যান্ড এনজয় করেন। আমি মূলত আজকেই যাব হচ্ছে সেইনাইওকি, আজকে এখান থেকে ব্যাক করব। আমার টিকিট করা আছে হচ্ছে রিটার্ন রাউন্ড ওয়েতে। তো আমার এখন 6:30টায় ট্রেন, অ্যান্ড সেকেন্ড হচ্ছে আমার ব্যাক করার টাইমও হচ্ছে 5:30টার দিকে। তো ওর মাঝখানে আমার যত কাজ সেইনাইওকিতে যা যা করা সব করে শেষ করে ব্যাক করতে হবে। আর যেহেতু সেইনাইওকিতে এখনো কাউকে চিনি না, কোনো ফ্রেন্ডস ফ্যামিলি কেউ নাই, সেহেতু আমার থাকা হবে না। দ্যাটস ওয়াই একদিনের জন্য ট্যুরটা করলাম। সো দেখি কি হয়। সো বাকি ভিডিওটা আমি ভয়েস কভারে দিতেছি, কারণ আমার এত সহ্য কুলাইতেছিল না যে আমি মোবাইল বের করে ভিডিও করব, বা আমি হচ্ছে গিয়ে আমার কথা বলবো ভিডিওতে। জাস্ট লুক অ্যাট মি, আমি এত পরিমাণ জিনিসপাতি পরছি, মোটা জামা কাপড় পরছি যাতে আমার ঠান্ডা কম লাগে, এত ঠান্ডা ছিল। তো আমি রেলওয়ে স্টেশনে চলে গেছিলাম। রেলওয়ে স্টেশন আমাদের ওই বাসা থেকে 5 থেকে 7-8 মিনিট দূরে, তো পিছনেই, তো এক হাঁটাতে চলে যাওয়া যায় ইজিলি ওইখান থেকে। সো ফিনল্যান্ডে সারা রাত ধরে সারাদিন সারা রাতই ট্রেন বাস সবই চলে। সো এখানে এখন 5:25 বাজতেছে, সারা রাতই চলছে, এখন সারা দিনও চলবে। হোয়াট ইজ রিয়েলি গুড অ্যাকচুয়ালি, মানুষের সারাদিন সারা রাত কাজ, সবারই টুকটাক কাজ থাকে বা শিফট বাই শিফট থাকে, তো সবার অনেক হেল্পফুল হয়, লাইফটা অনেক ইজি হয়ে যায়। এই ছোট ছোট জিনিসগুলো অনেক বেশি ভালো, এই ছোট ছোট জিনিসগুলো অনেক বেশি হেল্পফুল, মানুষের নিত্য নতুন জীবনে অনেক বেশি এফেক্ট ফেলে। এরপর হচ্ছে ট্রেন চলে আসলো ফাইনালি। আমি এখন ময়ূরমাখিতে আছি, ময়ূরমাখি থেকে আমি যাব হচ্ছে পাসিলাতে হচ্ছে আমার ট্রেন, মেনলি ভিআর ট্রেনটা নিব, যেটা আমার ডিরেক্ট যাবে সেইনাইওকিতে। তো আমি পাসিলা ট্রেনে উঠে গিয়ে ওইখান থেকে হচ্ছে দেন ট্রেন চেঞ্জ করে ভিআর ট্রেনে করে আমার 6:30টার দিকে ট্রেন ছিল, আমার চলে যেতে হবে সেইনাইওকিতে যাওয়ার জন্য। এই যে পাসিলা স্টেশনে নামলাম, ওই যে আমার টাইম ট্রেনের 6:29, টেম্পার ফোর্স সেইনাইওকি ওলু। ফাইনালি ট্রেনে উঠে গেলাম। আর এখানে ট্রেনগুলো সিস্টেম এরকম যে ট্রেনটা আসবে, 5 থেকে 10 সেকেন্ড দাঁড়াবে, আপনার ট্রেনে উঠতে হবে, অ্যান্ড 5 থেকে 10 সেকেন্ড থামবে, আপনার ট্রেন থেকে নামতে হবে। এর চেয়ে বেশি সময় আপনাকে দিবে না, উইচ ইজ রিয়েলি ডিসগাস্টিং। কারণ এত সময় এতটুকুতে কেউ যদি ট্রেন মিস করে শেষ। এরপর হচ্ছে ওয়েট করতেছিলাম, দিন হইতেছে না আলো তো ফুটতেছেই না, এত বেশি অন্ধকার ছিল। দেন 9টার দিকে আই গেস একটু আলো ফুটছে, তখন 6টা বাজে এরকম লাগতেছিল। ফাইনালি সেইনাইওকি সেফলি নামলাম, সেফলি নেমে ওইখান থেকে চলে গেলাম আমার ক্যাম্পাসের দিকে। অ্যান্ড আমার স্টেশন থেকে সেইনাইওকি স্টেশন থেকে ডিরেক্ট দাঁড়াইলে আমার ক্যাম্পাসটা দেখা যায়, অ্যান্ড আমার ফ্রামি বিল্ডিংটা দেখা যেতেছিল। ওই ক্যাম্পাসে ডিরেক্ট হাইটে গেলে, একদম সোজা হেঁটে গেলে 10-15 মিনিট লাগে যেতে। তো ওইখান থেকে চলে গেছি ডিরেক্ট হচ্ছে আমার ক্যাম্পাসে। ফাইনালি ফার্স্ট টাইম আমি গেলাম, দেখলাম সামনাসামনি সবকিছু, এত ভালো লাগতেছিল যে ফার্স্ট টাইম আমি আমার ক্যাম্পাসে আসলাম। অ্যান্ড সামনে থেকে দেখতেছি যে হ্যাঁ আমি এখানে পড়তেছি। হ্যাঁ, এখন অনলাইনে ক্লাস করতেছি আপাতত, কিছু করার নাই, কারণ হচ্ছে আমি ডিসিশনটা পাইছিলাম আমার অনলাইন ক্লাস শুরু হয়ে যাওয়ার পরে। সো দ্যাটস ইট, অ্যান্ড দ্যাটস দ্য মেইন থিং। যেখানে আসার পর আমার ডকুমেন্ট সাবমিট করার দরকার ছিল, ডকুমেন্ট সাবমিট হয়েছে, আমার স্টুডেন্ট কার্ড করা হয়েছে। এরপর হচ্ছে আমরা ঘুরতেছিলাম, ক্লাস দেখতেছিলাম যে কিরকম কোনটা কি কোথায়, তো এরকম হেঁটে 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 দেখতেছিলাম। এরা হচ্ছে নেপালি, সো দে আর ভেরি কিউট, তারা অনেক বেশি ফ্রেন্ডলি ছিল। অ্যান্ড আমি গিয়ে প্রথম দিনই তাদের সাথে খুব ভালো সম্পর্ক হয়ে গেছে, তাদের সাথেই ঘুরতেছিলাম অল দ্য টাইম। তো ওরা খুব বেশি ফ্রেন্ডলি, অনেক ভালো লাগছে যে না ওরা আমার ক্লাসের, ওরা আমার ক্লাসমেট, এত বেশি ফ্রেন্ডলি
ভদ্র, খুব ভালো লাগতেছিল যে না, নেপালি হয়ে ওরা খুবই ভালো। অ্যান্ড এরপর আমি এখান থেকে বের হয়ে চলে গেছি যে একটু নিজের মতো করে ঘুরি, চারপাশটা একটু দেখি। আসলে মানুষ নিজেদের মানে স্বপ্নের পিছে এমন ছুটে, আমি এত ছুটছি যে আমার স্বপ্ন ছিল দেশের বাইরে এসে পড়বো, লাইফটা সেট করব, কিছু একটা হব। অ্যান্ড আজকে একাই আছি, কারণ হচ্ছে আমি এখানে কেউই নেই আপন বলতে। আমার হাজবেন্ডও আসতে পারলো না, অ্যান্ড আমি এখনো একা। ও চলে আসবে ইনশাল্লাহ, বাট একা তো রয়ে গেলাম। স্বপ্নের পিছে ছুটতে যায় পরিবার, আত্মীয় স্বজন, প্রিয় মানুষগুলাকে পিছে ছেড়ে আসছি। এটাই লাইফ, এটাই সবার মানতে হয়, আর এটা কিন্তু মানতে গেলে খুবই কষ্ট। এরপর এই ভিউটা এত সুন্দর, এত সুন্দর। আমার ক্যাম্পাসের ভিউ অনেক সুন্দর, চারপাশে বিভিন্ন হচ্ছে নেচারে ভরা, তারপর লেক আছে, গার্ডেন আছে, তারপর হচ্ছে জঙ্গল টাইপের, অনেক বেশি সুন্দর। চারপাশটা এত কিউট, আর ঠান্ডা ছিল সেইনাইউকিতে ভান্তা হেলসিঙ্কির থেকে প্রচুর পরিমাণের বেশি, কারণ হেলসিঙ্কি থেকে যত দূরে যাবে তত বেশি ঠান্ডা পড়ে। অ্যান্ড এই ঠান্ডাতে আমি পুরো ব্যাকা হয়ে যাইতেছিলাম, আর যতটা বাতাস ছিল এই বাতাসে তো আমি আরো ব্যাকা হয়ে যেতেছিলাম। অ্যান্ড দিস বিল্ডিং ওয়াজ গিভ মি আ ভাইব লাইক আ হোয়াইট হাউস। এটা অনেক বেশি সুন্দর ছিল। পরে ওইখান থেকে চলে গেছি আমি স্টেশনের কাছে, এখানে একটা তার্কিশ হালাল রেস্টুরেন্ট ছিল, ওইখানে গিয়ে আমি খাইতে বসছিলাম। বাট ইউ কান্ট ইভেন ইম্যাজিন, আমি রোল্লা না কোল্লা বলে খেয়াল নাই, এইটা নিছিলাম। আমি ভাবছি ছোট্ট একটা শর্মার মতো হবে, ওয়্যার টাইপের, র্যাপ যেরকম হয় এরকম হবে। ও বাবা, এটা দেখি এত বড়, আমি দেখছি মানে ওটা যখন নিয়ে আসি আমি ওটার মুখের দিকে তাকায় আসি। সো আই জাস্ট অর্ডার্ড কানা রুল্লা স্পেশাল, অ্যান্ড আমি ভাবি নাই যে এটা এত বড় হবে, লিটারালি এটা একটা। তো আই জাস্ট টোল্ড হিম যে আমাকে এটা প্যাক করে দেন একটা, আমি আর ভাবটা খাই। এত বড় আমি ভাবি নাই। এরপর হচ্ছে আমি সেভাসের অফিসে গেছিলাম, বাট ওদের সাথে আমার কন্ট্যাক্টটা হয় নাই। পরে ওইখান থেকে আমি গেছিলাম স্টেশন আবার ব্যাক, কারণ হচ্ছে আমার অন টাইম আবার ট্রেনটা ধরা লাগতো। আমার আবার বিকালের দিকে ট্রেন ছিল, 5:30টার দিকে। তো আমি 4টার দিকে স্টেশনে চলে গেছিলাম যে রিস্ক নিব না। পরে আমি স্টেশনে গিয়ে স্টেশনের বাইরের লুক মানে দৃশ্যটা এত সুন্দর, স্টেশনের বাহিরেই বসেছিলাম, বাইরে বসে বসে দেখতেছিলাম। মানে আমি রাস্তায় দেখতেছি কিন্তু খুব ভালো লাগতেছে। আর এই কফি ছাড়া তো আমার জীবনটা মানে ধ্বংস হয়ে যাবে। কফি খাইলাম একটা। এরপর চলে আসলো আমাদের ট্রেন, অ্যান্ড আলহামদুলিল্লাহ আল্লাহর নাম নিয়ে ট্রেনে উঠে গেলাম। অ্যান্ড আমার যাত্রা শুরু হইলো বাসার দিকে যাওয়ার। সারাদিনটা অনেক সুন্দর উপভোগ করছি, আমার ভার্সিটিতে গেছি, সবকিছু ঘুরলাম, খুব ভালো লাগতেছিল। বাট ঘুমে পাগল হয়ে যেতেছিলাম, এত টায়ার্ড লাগতেছিল যে 3 ঘন্টার জার্নি মানে শেষই হচ্ছিল না। দেন ফাইনালি আই জাস্ট রিচড হোম। আলহামদুলিল্লাহ সেফলি গেছিলাম, সেফলি ফিরেও আসছি। সো দ্যাটস ইট ফর টুডে, সি ইউ ইন মাই নেক্সট ভ্লগ ইনশাআল্লাহ। সো ততক্ষণ আমার জন্য দোয়া করবেন, আপনারাও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।